নেপালের রাজপথে হঠাৎই নেমে এসেছেন হাজার হাজার মানুষ। শান্তিপূর্ণ দেশটিতে নতুন করে এই বিক্ষোভ কি রাজনৈতিক ভবিষ্যতের জন্য নতুন সংকটের ইঙ্গিত? এছাড়া দেশটির শাসন ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার মধ্যে এই যে নতুন অগ্নিশিখা জ্বলে উঠেছে, তা কি নেপালে আবারও রাজতন্ত্র পুনর্বহাল করবে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। নেপালের রাজতন্ত্র পুনর্বহাল ও হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে রাজপথে নেমে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ২৮ মার্চ দেশটির রাজধানী কাঠমান্ডুতে রাজতন্ত্রপন্থীদের সাথে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে বেশ কিছু এলাকায় কারফিউ জারি এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে দেশটিতে। এদিকে অবাক করার বিষয়টি হচ্ছে ২০১৮ সালে নেপালের রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করার পরও দেশটিতে রাজতন্ত্রের প্রতি কিছু মানুষের সমর্থন এখনও অব্যাহত রয়েছে। কিন্তু বিগত বছরগুলোতে রাজতন্ত্রপন্থী আন্দোলনের সমর্থন ধীরে ধীরে আবারও কমতে শুরু করে। আর রাজতন্ত্রপন্থী সমর্থন কমার এই প্রবণতা কমানোর উদ্দেশ্যেই সম্প্রতি রাজা জ্ঞানেন্দ্রের নেতৃত্বে কাঠমান্ডুতে বড় ধরনের এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায় দেশটির স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের একটি প্রতিবেদন থেকে। নেপালের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে আরও জানা যায়, নেপালের স্থানীয় পুলিশের মতে এই গণবিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১০ থেকে ১৫ হাজারের মতো, যা ২০০৬ সালের রাজতন্ত্র বিরোধী আন্দোলনের তুলনায় অনেক কম। সে সময় রাজতন্ত্র বিলুপ্ত করতে নেপালের রাস্তায় নেমে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। এছাড়া নেপালের রাজতন্ত্রপন্থী রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি বা আরপিপি এর জনপ্রিয়তাও দেশটিতে খুব একটা বেশি নেই। যেমন ২০১৭ সালের নির্বাচনে ২%-এরও কম ভোট পেয়েছিল দলটি। পরবর্তীতে ২০২২ সালে এটি বেড়ে ৬%-এ পৌঁছায়। কিন্তু বিশ্লেষকদের মতে রাজতন্ত্র পুনর্বহালের জন্য এই সংখ্যা মোটেও পর্যাপ্ত নয়। এখানে আরেকটি অবাক করার বিষয় হচ্ছে, বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজতন্ত্রের পাশাপাশি নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার পক্ষেও সমর্থন জানিয়েছে। আর দেশের মোট জনগণের প্রায় অর্ধেক সংখ্যক মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সমর্থন জানায়। কিন্তু রাজতন্ত্রের প্রতি সমর্থন এবং হিন্দু রাষ্ট্রের পক্ষে সমর্থন এক নয়, যার ফলে মিশ্র আকাঙ্ক্ষা নিয়ে তৈরি নেপালের এই বিক্ষোভ দেশটিতে নতুন সংকটের সৃষ্টি করতে পারে। এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, নেপালে উদ্ভূত রাজতন্ত্রপন্থী আন্দোলনের পেছনে ভারতের ভূমিকাও থাকতে পারে। কারণ ঐতিহাসিকভাবে ভারত নেপালের রাজতন্ত্রকে সবসময় তাদের স্বার্থবিরোধী মনে করে আসছে। আর ভৌগোলিকভাবে নেপালের চীন ঘেঁষা অবস্থানের কারণেও ভারত সবসময় নেপালকে নিয়ে অনেক বেশি কূটনৈতিক তৎপরতা চালানোর চেষ্টা করে। তবে বর্তমানে চীনও নেপালের রাজতন্ত্র পুনর্বহালকে প্রাধান্য দিচ্ছে না। রাজতন্ত্রপন্থীদের এই আন্দোলন নেপালে বর্তমান সরকারের জন্য একটি অনন্য সুযোগ, যেখানে দেশটির সরকার নিজেদের অক্ষমতা এবং রাজনৈতিক পরিস্থিতি বদলে দেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।